প্রিয় শিক্ষার্থী, আজকে ক্লাস 8-এর একাদশতম অধ্যায়ে তথ্য উপাত্ত অধ্যায়ের আমরা কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তার মধ্যে আজকে যে অঙ্কটি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে সেটি হচ্ছে যে এখানে পরিসংখ্যানের যে শ্রেণীর সংখ্যা কিভাবে বের করতে হয়, একটি গণনিবেশ সারণী কিভাবে তৈরি করতে হয় এবং এর মধ্য কিভাবে নির্ণয় করতে হয়, আমরা এই ভিডিওতে সেটি দেখব। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে উদ্দীপক দেওয়া রয়েছে যে অষ্টম শ্রেণীর 35 জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো, অর্থাৎ 35 জন শিক্ষার্থী গণিতে কত নম্বর পেয়েছে সেই নম্বরগুলো দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে 35 শিক্ষার্থীর নম্বর দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে উপাত্ত সংখ্যা রয়েছে 35টি। তো এখানে উদ্দীপক এবং এখানে প্রশ্ন দেওয়া হয়েছে শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করো। যদি এই ধরনের অঙ্ক থাকে আমরা কিভাবে করতে পারি? প্রিয় শিক্ষার্থী, দেখো সমাধান এখানে সর্বোচ্চ আমরা এই যে তথ্যগুলো দেওয়া আছে, অবিন্যস্তভাবে তথ্য দেওয়া আছে, এর মধ্যে থেকে সবচেয়ে বড় যে সংখ্যা বা মানের সংখ্যা সেটি আমরা বের করে নেব। যেখানে সর্বোচ্চ থেকে বড় সংখ্যা ইকুয়াল সব থেকে বড় সংখ্যা কোনটি, এখানে আমরা দেখো প্রিয় শিক্ষার্থী 71, 66, 86, 78 এভাবে আমরা যদি দেখি তোমরা দেখব সবচেয়ে বড় যে সংখ্যা সেই সংখ্যাটি আমরা বের করব। তো 83, 93, হ্যাঁ এখানে 93। প্রিয় শিক্ষার্থী দেখো 93 হচ্ছে এই সারণী বা এই যতগুলো তথ্য রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি যে সব থেকে বড় সংখ্যা হচ্ছে 93। সব থেকে ছোট সংখ্যা আমরা বের করব। ছোট সংখ্যা কোনটি? প্রিয় শিক্ষার্থী দেখো মনে হয় সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 61। তো আমরা সব থেকে ছোট সংখ্যা বের করে নিলাম 61। অতএব পরিসর আমাদেরকে মনে রাখতে হবে যে পরিসর ইকুয়াল টু আমরা লিখতে পারি সব থেকে বড় সংখ্যা মাইনাস সব থেকে ছোট সংখ্যা। সব থেকে বড় সংখ্যা মাইনাস সব থেকে ছোট সংখ্যা ব্র্যাকেট দিব +1। তাহলে সব থেকে বড় আমরা পেয়েছি কি 93 মাইনাস সব থেকে ছোট সংখ্যা পেয়েছি 61 ব্র্যাকেট +1। তাহলে যদি আমরা এটাতে বিয়োগ দিই তাহলে 3 থেকে 1 বাদ দিলে 2, 6 থেকে 9 বাদ দিলে 3 যোগ 1 ইকুয়াল টু 33। প্রিয় শিক্ষার্থী, পরিসর আমরা পাইছি যে 33 এটা। তাহলে আমাদের প্রথম অঙ্কে বলা হয়েছে যে শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করে। অতএব আমরা শ্রেণী সংখ্যা ইকুয়াল লিখতে পারি যে পরিসর ভাগ হচ্ছে শ্রেণী ব্যবধান। পরিসর সমান শ্রেণী ব্যবধান। তাহলে পরিসর আমরা কত পাইছি? 33, আমরা লিখব 33। আর শ্রেণী ব্যবধান প্রিয় শিক্ষার্থী এখানে দেয়া আছে শ্রেণী ব্যবধান 5 ধরে, তার মানে শ্রেণী ব্যবধান এখানে লিখব আমরা দেওয়া আছে শ্রেণী ব্যবধান ইকুয়াল টু 5।
তার শ্রেণীর মধ্যে 5, যদি এটাকে আমরা ভাগ করি 33কে যদি 5 দিয়ে ভাগ করা হয় প্রিয় শিক্ষার্থী, তাহলে আসে 6.6। শ্রেণী সংখ্যা আমরা যখন নেব তখন এটাকে পূর্ণ সংখ্যায় লিখতে হবে, অর্থাৎ এখানে ভগ্নাংশ আকারে লেখা যাবে না। যেহেতু 6.6 আসছে, তাহলে এটাকে আমরা ধরে নেব 7, অর্থাৎ শ্রেণীর সংখ্যা হচ্ছে 7। প্রিয় শিক্ষার্থী, এত শ্রেণীর সংখ্যা ইজিক্যাল টু 7। তাহলে আমরা প্রথমটি পেয়েছি যে 5 ব্যবধান ধরে শ্রেণীর সংখ্যা কত, 7। এটাই হচ্ছে অ্যান্সার বা উত্তর। ক, এটা হচ্ছে ক নম্বর প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা খ নাম্বার করব। খ নাম্বারে কি বলা হয়েছে, গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। তাহলে প্রিয় শিক্ষার্থী, শ্রেণী সংখ্যা আমাদের ধরা হয়েছে 7। তাহলে শ্রেণীর সংখ্যা যদি 7 হয়, তাহলে আমাদের 5 ব্যবধান, কত ব্যবধান, 5 ব্যবধান ধরে, তাহলে খতে আমরা লিখব কি, যে 5 ব্যবধান ধরে কি করব, আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করি। তাহলে সারণী 5 ব্যবধান ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন কিভাবে গণসংখ্যা তৈরি করতে হয় আমরা সেটা করব। যেহেতু আমাদের শ্রেণীর সংখ্যা কত দেওয়া আছে, 7টি, তাহলে আমরা লিখব, এখানে টান দিব 7টি ঘর করব, 1 2 3 4 5 6 7 8। একটি বেশি নেব, একটি লাইন বেশি নেব, নিয়ে আমরা কি করব, প্রথমে এখানে একটা কলাম তৈরি করে এই প্রথম ঘরে আমরা লিখব শ্রেণী ব্যবধানও আমরা লিখতে পারি, ব্যাপ্তিও লিখতে পারি, বা শ্রেণী সীমাও লিখতে পারি। শ্রেণী সীমা যেটা, শ্রেণী ব্যবধান সেটা, শ্রেণী ব্যাপ্তি সেটা একই, বা তোমরা ইংরেজিতে CI বা ক্লাস ইন্টারভেল দুটি লিখতে পারো। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা 5 ব্যবধান ধরে আমরা কিভাবে অঙ্কটা করব, দেখো 5 ব্যবধান ধরে আমাদের কয়টি, 7টি শ্রেণী তৈরি করতে হবে। দেখো 7টি আমি শ্রেণী এখানে তৈরি করেছি, 1 2 3 4 5 6 7। প্রিয় শিক্ষার্থী, আমরা নিচ থেকে ছোট সংখ্যা শ্রেণী নেব, নিয়ে আস্তে আস্তে উপরের দিকে বড় যাব। তাহলে সর্বশেষে যেহেতু আমার সবচেয়ে ছোট সংখ্যা কোনটি, 61, তাহলে আমি 60 ধরব। 60 থেকে 5 ব্যবধান যদি আমরা ধরি, তাহলে 60 61 62 63 64। তাহলে 60 থেকে 64 নিলে আমার 5 ব্যবধান একটা শ্রেণী হচ্ছে। তারপরে 64, তাহলে এখানে নেব 65 থেকে 6 9 69, এখানে 70 থেকে 74, 75 থেকে 79, 80 থেকে 84, 85 থেকে 89, 90 থেকে 94। প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা শ্রেণী ব্যবধান, প্রত্যেকটি শ্রেণীতে 5 করে আমরা ব্যবধানে শ্রেণীটি তৈরি করেছি, অর্থাৎ এখানে আমার কতটি শ্রেণী হবে, এখানে লাইন কতটি হবে, সেটা আমরা এখান থেকে যে শ্রেণীর সংখ্যার থেকে আমরা বের করে নিতে পারবো। যেহেতু এখানে শ্রেণীর সংখ্যা 7 লিখছি, মানে এখানে 60টি আমার কলাম রো হবে আর কি, 60টি। প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা শ্রেণী লিখলাম, এখন আমরা এখানে টান দেব, দিয়ে আমরা ট্যালি করব। এটা হচ্ছে ট্যালি।
ট্যালি। ট্যালিকে তোমরা টি দিয়েও প্রকাশ করতে পারো। এখন প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা এই যে অঙ্কটি নিয়েছি এখানে, প্রথমে আমরা কি করব, এখানে আমরা টান দেব কত, এটা 71। তাহলে 71 আমি এইভাবে টান দিলাম। 71 প্রিয় শিক্ষার্থী দেখো কোন শ্রেণীতে রয়েছে 71, এই যে 70 থেকে 74 এখানে আছে, তাহলে আমি এখানে একটা টান দেব। ওকে, তারপরে 66, 66 কোন শ্রেণীতে আছে, এই যে 65 থেকে 69 এখানে আছে, আমি এখানে একটা টান দেব। তারপর 86, 86 কার মধ্যে আছে, এই যে 85 থেকে 89 মধ্যে, আমি এখানে একটা টান দেব। তারপরে 78, 78, 78 কার মধ্যে রয়েছে, 78 আছে এই যে 85 থেকে 78 আছে 75 থেকে 79 মধ্যে, তাই এখানে একটা আমরা টান দেব। 75 আছে, 75 আছে এই যে 75 থেকে 79 মধ্যে, এখানে আর একটা টান দেব। 69, 69 রয়েছে এই যে 65 থেকে 69 যে শ্রেণীতে থাকবে সেই শ্রেণীতে আমরা একটা করে টান দেব। তারপরে 76, 76 রয়েছে এই যে 75 থেকে 79 মধ্যে, তাই এখানে আর একটা টান দেব। তারপরে 65, 65 রয়েছে কার মধ্যে, এই যে 65 থেকে 69 এখানে আমরা আরেকটি টান দেব। 63, 63 কার মধ্যে রয়েছে, এই যে 60 থেকে 64 মধ্যে, তাই এখানে আমি একটা টান দেব। তারপর 78, 7, 8, 78 কার মধ্যে রয়েছে, এই যে 75 থেকে 79 মধ্যে, এখানে একটা টান দেব। 72, 72 রয়েছে এই যে 70 থেকে 74 মধ্যে। তারপর 86, 86 রয়েছে এই যে 85 থেকে 89 মধ্যে, তাই এখানে আমি দিব টান। 78 রয়েছে এই যে 75 থেকে 79 মধ্যে। প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে যখন 4টি হয়ে যাবে এবং পরবর্তী 5 নাম্বারটি যখন দেব, তখন আমরা এখানে টান দিয়ে এইভাবে টান দিয়ে দেব। তার মানে এই টান সমান হচ্ছে, এই বনটা হচ্ছে 5, এখানে 4 আর এই দিকে একটা টান দিয়েছি। এটা যখন আমরা গুনবো গুণের সময়, তখন এটা আমাদের সুবিধার জন্য এখানে এইভাবে 4টির পরে যখন আর একটি উপাত্ত পাবো, তখন এখানে টান দিয়ে দেবো, অর্থাৎ এটা সমান হচ্ছে 5। আচ্ছা, 84, প্রিয় শিক্ষার্থী 84 কার মধ্যে রয়েছে, এই যে 80 থেকে 84 মধ্যে, এখানে টান দেব। 91, 91 হচ্ছে এই যে 90 থেকে 74 মধ্যে 91 রয়েছে। 77, 77 রয়েছে এই যে 75 থেকে 79 মধ্যে, তাহলে এখান থেকে একটু আমরা সরে নেব একটি। তারপরে হচ্ছে 88, 88 রয়েছে এই যে 85 থেকে 89 মধ্যে, এখানে দেব। 67, 67 রয়েছে এই যে 65 থেকে 69 মধ্যে 67। তারপরে 73, 73 আমরা কোথায় পাবো, এই যে 70 থেকে 74 শ্রেণীর মধ্যে 73 রয়েছে, এখানে দেব। তারপরে 83, 83 আছে এই যে 80 থেকে 84 এই শ্রেণীর মধ্যে রয়েছে, তাই এখানে আমি টান দেব। 66, 66 রয়েছে এই যে 65 থেকে 69। প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে 4টি রয়েছে, তাহলে এখানে আমরা আবার এখানে এভাবে টান দেব, মানে 5টি হলো এখানে। 91, 91 রয়েছে কয়বার, দেখো এই যে 91 কোন শ্রেণীতে আছে, 90 থেকে 94 শ্রেণীতে আছে, এখানে টান দেব। 81 কোন শ্রেণীতে আছে, 80 থেকে 84 মধ্যে 81। 72, 72 রয়েছে এই শ্রেণীর মধ্যে 70 থেকে 74 মধ্যে 72 রয়েছে, এখানে আমি টান দেব। তারপরে 86, 86 আছে যে 85 থেকে 89 ভিতরে, এখানে একটি টান দেব। তারপরে হচ্ছে 82, 82 আছে 80 থেকে 84 মধ্যে, এখানে আমি টান দেব। তারপরে 80, 80 রয়েছে এই যে 80 থেকে 84। প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে 4টি রয়েছে, তাই আমি এখানে আর একটা টান দিয়ে দেবো এভাবে। তারপরে 74, 74 আছে, আচ্ছা 74, 74 কোন শ্রেণীতে আছে, প্রিয় শিক্ষার্থী দেখো 70 থেকে 74 এর মধ্যে এই শ্রেণীতে আছে, যেহেতু এখানে 4টি হয়েছে এই জন্য এখানে আমি আরেকটা টান দিয়ে দেবো, এটা 5 হবে। 81, 81 কোন শ্রেণীতে আছে, 80 থেকে 84 মধ্যে, তাই এখানে আমি টান দেবো। 77, 77 কোন শ্রেণীতে আছে, 75 থেকে 79 মধ্যে, তাই এখানে আমি আরেকটা টান দেবো। তারপর 79, 79 রয়েছে এই যে 75 থেকে 79 মধ্যে, এখানে আমি আরেকটা টান দেবো। 74, 74 রয়েছে কার মধ্যে, এই যে 70 থেকে 74 মধ্যে রয়েছে। তারপরে 74, তারপরে 61, 61 আসে কোন শ্রেণীর মধ্যে, এই যে 60 থেকে 64 মধ্যে, এখানে দেব। তারপরে হচ্ছে 83, 83 কার মধ্যে আছে, এই যে 80 থেকে 84 মধ্যে 83 রয়েছে। প্রিয় শিক্ষার্থী, এই যে আমাদের টালি হয়ে গেছে।
আমরা এখন কি করব, এই ট্যালিটাকে আমরা যোগ করব, যোগ করে সেটার নাম আমরা দেব হচ্ছে গণসংখ্যা। এই ঘরটা হবে গণসংখ্যা। এই গণসংখ্যা বা এটাকে আবার পৌনঃপৌন বলা হয়ে থাকে, বা এটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আমরা এটা এখন যোগ করে দেব। প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে 2 আছে, 1 2 দুইটি টার্ন আছে, তাই আমি এখানে 2 লিখব। এখানে কয়টা আছে, 1 2 3 4, 4টি, তাই এখানে 4 দেব। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, এই টার্ন যেটা দেওয়া আছে, এখানে 5 আছে, 6 7 7, এখানে 5 6 7 8, 8টি। তাহলে এখানে 5 আর 1 6, এখানে 5, এখানে 2। প্রিয় শিক্ষার্থী, এই তাহলে আমরা যদি এটাকে গুণ করি, মানে গণসংখ্যাকে যদি আমরা যোগ করি, যোগ করে যোগফল যেটা হবে সেটা আমরা এন দ্বারা প্রকাশ করব। তাহলে যোগ করব আমরা কি, দেখো 2 2 আর 5 7, 7 6 13, 13 আর 8 13 আর 8 21, 28 30 34। প্রিয় শিক্ষার্থী দেখো, 2 আর 4 6, 15 15, 2 আর 4 6, 6 আর 7 7 13 21, 27 27 32 34। এটা হয়ে যাচ্ছে 35। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে আমার একটা উপাত্ত মনে হয় কোনটা 91, কোনটা আমার একটা বাদ গিয়েছে, সেটা হচ্ছে 83 61। 61তে আমি 90, এখানে 3টা হবে, 90 থেকে 91 3, এখানে 3টা আমি ওই যে 93 একটা আমি বাদ দিয়েছিলাম, এই 93টা আমার বাদ গেছে, এটা দিলে এখানে 3 হয়, এটা 3 হবে, অর্থাৎ n = 35। এই হচ্ছে 5 ব্যবধান ধরে গণসংখ্যা নিবেশ সারণী তৈরি আমার হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা শ্রেণী সীমা ট্র্যালি গণসংখ্যা করে আমরা যোগকে দিব, যোগ করে এই যে আমার মোট যে উপাত্ত আছে, এই উপাত্তটা যদি আমরা করে দিতে পারি, তাহলে আমার অঙ্কটি গণসংখ্যা নিবেশটি হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, যদি বলা হয় যে গণসংখ্যা নিবেশ তৈরি করো এবং এর সাথে যদি বলে যে গড় নির্ণয় করো, গড় কথা থাকে যে গড় নির্ণয় করো ও গড় নির্ণয় করো, যদি গড় নির্ণয় আবার চাই প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদেরকে আর একটা লাইন আমার বাড়াতে হবে। সেটা হচ্ছে, আমি একটু করে দিচ্ছি, যে আমাদের করতে হবে কি, যে এই যে মধ্যমা আছে, মানে এই যে দুটা শ্রেণী 2 দিয়ে আমরা ভাগ করব, মানে এই দুটা যোগ করব, যেমন 60 আর 64, এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। 60 আর 64কে যদি আমরা যোগ করি, তাহলে আসে হচ্ছে 124। 124কে যদি আমরা 2 দিয়ে আবার ভাগ করি, তাহলে আসে হচ্ছে 62। তাহলে 62, এটাকে যদি আবার আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করি, 65 আর 69কে, তাহলে আসবে হচ্ছে আমাদের 67। তারপরে 74 70 আর 74কে যদি আমরা যোগ করে 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে ভাগ করি, তাহলে আসে 72। তারপর 75 আর 79, এই দুটাকে যদি আবার আমরা কি করি, যোগ করে 2 দিয়ে ভাগ করি, তাহলে আসবে 77। তারপরে 80 আর 84 যদি যোগ করে 2 দিয়ে ভাগ করি, আসবে 82। তারপরে আসবে 85 আর 89, দুটাকে যোগ করে যদি 2 দিয়ে ভাগ করা হয়, তাহলে আসবে 87। আর 90 আর 94 যোগ করে যদি 2 দিয়ে ভাগ করা হয়, তাহলে 92। এটা আসলে হচ্ছে মধ্যমান, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি হচ্ছে মধ্যবিন্দু বা মধ্যমান। এই মধ্যমানকে x দ্বারা প্রকাশ করা হয়ে থাকে।
প্রিয় শিক্ষার্থী, যদি আমরা গড় বের করতে বলে তাহলে আমরা এটা কি করব, যে দুটাকে আমরা গড় করব, গুণ করব। কোনটাকে? এফ আর এক্স। এই যে এখানে আমি লিখতেছি এফ এক্স। এফ এক্স যদি আমরা লিখি প্রিয় শিক্ষার্থী, তাহলে এফ এক্স মানে কি? এফ হচ্ছে গণসংখ্যা আর এক্স মানে হচ্ছে মধ্যমান বা মধ্য বিন্দু। এই দুটাকে আমরা গুণ করব। যদি এই দুটাকে আমরা গুণ করি প্রিয় শিক্ষার্থী, দেখো কি আসে, যে 3 দিয়ে 92 যদি গুণ করি তাহলে 3 দুগুণ 6, তা 3 নং 27, 4 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে 4 7 28 8, হাত থাকে 2, হ্যাঁ 2, তা 4 8 32, 34। তারপর 7 দিয়ে যদি 82কে গুণ করি তা 7 দুগুণ 14, 4 হাত থাকে 1, 27 56 রেখে 57, 8 দিয়ে যদি 77 গুণ করি তাহলে 27 56, 6 হাত থাকে 5, 27 56 আর 5 61, 27 56 আর 5 হচ্ছে 61। 6 দিয়ে যদি 72 গুণ করি তাহলে 6 দুগুণ 12, 2 হাত থাকে 1, 6 7 42 আর 1 43। 5 দিয়ে যদি 67 গুণ করি আমরা, 5 7 35, 5 হাত থাকে 3,